কিন্তু কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো ইব্রাহিমের পক্ষে কথা বলেন, ঠিক কি না? ইব্রাহিমের পক্ষে কে? একমাত্র স্বয়ং আল্লাহ নিয়েছিলেন। ইব্রাহিমের কি কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিমকে, সালামুন কাওলান মির রাব্বির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবে বলতেছেন, সালামুন কাওলান মির রাব্বির রহিম। সালাম শব্দ হলো শান্তি বশিষ্ঠ হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি আগুনকে বলে দিয়েছি, আগুন আমার ইব্রাহিমের তো কষ্ট হওয়া তো দূরের কথা, আমার ইব্রাহিমের জানো পশম পর্যন্ত না জানে আগুনের তাপ লাগতেছে। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করে দেখেন ঈমানের দাস কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত রকমের সম্পর্ক রেখেছিলেন, কত ভালোবাসা রেখেছিলেন। একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি শুধু 40 দিন আগুনের ভিতর থাকছিলেন। শুধু এটাও ঘটনা নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর যদি পিছনের দিকে চলে যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয়, দুইটা নয়, 600টা উট কুরবানি দিয়েছিলেন। আল্লাহু আকবার। এতগুলো পরীক্ষার ভিতরেও যখন শেষ পরীক্ষাটা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সে 80, এক রাওয়াতে এসেছে বুখারী আউয়ালের ভিতরে এসেছে 80 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে। আর এক রাওয়াতের ভিতরে এসেছে 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে। আবার দুনিয়াতে আসার পরেই কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম,